আজকে আমরা খুব সংক্ষেপে জানব সূরা আন-নিসা নিয়ে। তো এই সূরাটা নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের ঠিক পরপরই। তখন মুসলিম সমাজে কিন্তু বিধবা আর এতিমদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। একটা বড় সংকট তৈরি হয়। আর এই সূরাটি এসেছিল ঠিক সেই সমস্যাগুলো সমাধানের জন্য একটা পুরো সামাজিক আর আইনি কাঠামো নিয়ে। প্রথমত এই সূরা নারী আর এতিমদের অধিকার নিয়ে একটা বিপ্লব এনেছিল বলা যায়। দেখুন, ইসলাম পূর্ব যুগে নারীরা তো সম্পত্তির কিছুই পেত না। এই সূরা প্রথমবারের মতো তাদের জন্য সম্পত্তিতে একটা বাধ্যতামূলক অংশ ঠিক করে দিল। ভাবা যায়? আর মোহর মানে বিয়ের সময় পাওয়া উপহারটা, সেটাও হয়ে গেল নারীর একদম ব্যক্তিগত সম্পত্তি। এতিমদের সম্পদ নিয়ে তো আরও কড়া হুঁশিয়ারি দেওয়া হলো। বলা হলো, যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ খায় তারা যেন নিজেদের পেট আগুন দিয়ে ভরছে। দ্বিতীয়ত, সূরাটি একটা ন্যায়ভিত্তিক সমাজ আর পরিবার গড়ার জন্য বিস্তারিত আইন দেয়। যেমন ধরুন উত্তরাধিকার আইন। এমনভাবে নিয়ম করা হলো যেন সম্পদ শুধু পরিবারের শক্তিশালী পুরুষদের হাতে না থেকে নারী শিশুসহ সবার কাছে ঠিকমতো পৌঁছায়। এমনকি বহুবিবাহের যে অনুমতি, সেটাও কিন্তু এতিমদের প্রতি সুবিচারের মতো কঠিন শর্তের সাথে জুড়ে দেওয়া হয়েছে। আর সবশেষে সূরাটা কিন্তু শুধু পরিবার নিয়েই কথা বলে না, এটা শাসন ব্যবস্থা আর ধর্মতত্ত্ব নিয়েও গাইডলাইন দেয়। শাসকদের বলা হয়েছে আমানত রক্ষা করতে আর সবার সাথে ন্যায় বিচার করতে। আবার দেখুন, আহলে কিতাব, বিশেষ করে খ্রিস্টানদেরকে তাদের ধর্মে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে ঈসা আলাইসাল্লাম আল্লাহর পুত্র নন, তিনি আল্লাহর রাসূল। আর তৃত্ববাদের ধারণাটা প্রত্যাখ্যান করে আল্লাহর একত্বের উপর জোর দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, সূরা আন-নিসা শুধু নারী বা দুর্বলদের অধিকার নিয়ে কথা বলেনি, বরং একটা ন্যায়নিষ্ঠ সমাজ, পরিবার আর রাষ্ট্র চালানোর জন্য এটা একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট।